হাই বন্ধুরা, শম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আর আমরাও ভগবানের আশীর্বাদে এখন অনেকটাই ভালো আছি। তো অনেক দিন ধরে ভাবছি একটু মন্দিরে পুজো দিতে যাব, অনেক রকম বাধা আসছে ওই জন্যে। তো আজকে আমি ফাইনালি সেজে গুজে বেরিয়ে পড়েছি লোকনাথে, কচুয়ায় লোকনাথে যাব। তো লোকনাথ বাবার ধামে আমরা এসে গিয়েছি। এখান থেকে আমরা পুজো দেবো, দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ সময় এখানটায় কাটাবো, কাটিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো বাড়ির দিকে। তো ফাইনালি পৌঁছে গেছি। তো আজকে অনেকটাই ভিড় হয়েছিল। আর আমরা গেছি বিকেলের টাইমে, মানে দুপুরবেলার টাইমে যাইনি। বাড়িতে সংসারে কাজকর্ম করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমরা গেছি। মানে ওখান থেকে প্রসাদ পাবো কি পাবো না সেটা তো জানি না, ওই জন্যে আগে ভাগে ভেবে চিনতে অতটাও বেরোয়নি। ওই জন্যে ভাবলাম যে বাড়ির থেকেই খাওয়া দাওয়া করে যাই, যেহেতু নিরামিষ ভাত তরকারি খেয়েই গিয়েছি, ওখানটায় পুজো দেবো ওই জন্যে। তো আমি ফাইনালি এখানটায় পৌঁছে আমি বেশ কিছু দিকটা ঘুরলাম, ঘুরে টুরে একটা দোকান থেকে বেশ সব কিছু নেবো। আর এখানটায় ফুলের মালাগুলো খুব সুন্দর লাগছে, আর প্রত্যেকটা দোকানে ফুলের মালা টালা ঝুলিয়ে রেখেছে, খুব ভালো লাগছে। তো আমি এখানটায় পুজো দেবো বলে আমার নাম গোত্র সব কিছুই এখানটায় লিখে নিয়েছি। নিয়ে আমি এখানটায় মানে নাম গোত্রটা নিজেদের লিখে দিতে হচ্ছে কৌটোর উপরে, আর সব কিছু ওখান থেকে ফুল আর সব কিছু দিচ্ছে। দিয়ে আমি 101 টাকা যে ডালাটা, ওই ডালা দিয়েই আমি পুজো দিলাম। তো এখানে মেয়ে লিখছিল আর আমি মেয়ের দিকে ফোন ধরেছিলাম, আর এদিকে অনেকে পুজো দেবে বলে তারা তাদের মতন ডালা নিচ্ছিল, আর আমিও আমার ডালাটা বললাম কমপ্লিট করে দিতে। তো আমি এদিকে না লিখে নিলে তো ডালাটা দিতে পারছি না। তো আমার লেখা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এদিকে এই দিদিভাইয়ের দোকান থেকে নিয়েছি। তো এই দিদিভাই আমাকে সব কিছু গুছিয়ে দিল। তো আমি ভাবলাম যে পুজোটা দিয়েই দিই। অনেক দিন থেকেই ধরো ভাবছি যে পুজোটা দেবো, আর এতটাই বিপদ আসছে বারবার, ওই জন্য একটু ভাবলাম মনে শান্তি পৌঁছতেই হবে আমাদেরকে। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? তো আমাদের বাড়ি খোলাবতা, তো খোলাবতা থেকে আমরা লোকনাথ ধামে পুজো দিতে চলে এসেছি। আর তার সাথে দিয়েছিল মানে ফুল, বেশ একটা রজনীগন্ধার তাজা ফুলের মালা নিলাম। তো আমি এখানটা লাইনে দাঁড়িয়ে আছি পুজো দেবো তাই। তো আমি একটু ফোনের দিকে ফিরে হাই হ্যালো করে দিলাম। তো এদিকে সবাই পুজো দিচ্ছে, আর একজন একজন করেই পুজো দিতে হবে। তো আমি পুজোর ডালিটা ব্রাহ্মণের কাছে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম। তো এই দিকটা আমি সব দিকটা মানে পুজো তো আমার পুরো কমপ্লিট হলো। আর আমি এদিকে এসেছি ধূপ আর মোমবাতি মানে এখানটায় ধরাতে হবে, ওই ঠাকুরের সামনে দেওয়া যাবে না, ওই জন্য আমি এখানে চলে আসলাম বাতিটা আর হচ্ছে ধূপটা জ্বালতে। তো সবাই এখানেই ধূপ মোমবাতি জ্বালে, তো আমিও এখানটায় জ্বেলে দিচ্ছি। আর আমার যা মনের যেটা মনস্কামনা ছিল সেটা হয়তো কিছুটাও পূরণ হয়েছে, ওই জন্যে আমি এখানটায় একটু পুজো দিতে এসেছি। আর সব কিছুর দিক দিয়ে বলেই দিচ্ছি যে আমার অনেক বাধা বিপত্তি আসছে ওই জন্যে। তো আমি ভাবছিলাম যে আমার জীবনে বেশ কিছু সুখবর আসলে তখন আমি এই জায়গাটায় এসেও একটু পুজো দেবো, এত বিপদ আসছে। তো ফাইনালি আমি গুগল পিনটাও পেয়ে গেছি, ওই জন্যে ভাবলাম না যাই, গিয়ে পুজোটা দিয়ে আসি, ভগবান আছে যেহেতু আমার পাশে, ওই জন্যে। তো আমি এখানটায় সব কিছু মানে বাতিটা আর মোমবাতি আর ধূপটা ধরিয়ে দিয়ে আমি মন্দিরটা আপনাদের ঘুরে দেখাবো। তো আমি আগেও একদিন গেছিলাম, তখনও হচ্ছে আপনাদের ঘুরে দেখিয়েছিলাম, কিন্তু তখন পুজো দিতে যাইনি, আমার একটু অসুবিধা ছিল, এমনি বেড়াতে গেছিলাম। তো আজকে হচ্ছে পুজোটা দিতে গেছিলাম তো মন্দিরে। আর এখানটায় সারা দিকটাই খালি লোকনাথ বাবা। তো আমি ফাইনালি মন্দিরের বাইরে চলে আসলাম, এসে আমি মন্দিরের পিছন দিক দিয়ে বেরিয়ে এইবার আমি যেই দোকানের থেকে ডালি কিনেছিলাম পুজোর ডালা, তো সেই দোকানে এসে ঝুড়িটা দিয়ে দিলাম। আর এই দিদিভাই আমাকে হচ্ছে প্রসাদটা প্যাকেট করে দিচ্ছে, আর আমাকে একটা কার্ড দিল, বলল যে তুমি হচ্ছে কি যখন পুজো দিতে আসবে আর এই নাম্বারে ফোন করবে। আর আমরা ওখানটায় দাঁড়িয়েছিলাম, আপনাদের দাদাভাইও এলো, আমি দেখছিলাম আপনাদের দাদাভাই কোথায়, ওই জন্য এসেছে। তো আমার পয়সাও ফেরত দিচ্ছিলো, আমি পয়সাটা নিলাম, নিয়ে আমরা দাঁড়িয়ে তবুও আপনাদের সঙ্গে বলছি যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। ভগবানের কাছে এসে মনে আজকে শান্তিও পেয়েছি অনেক দিন পরে। তো এবার আমরা আস্তে আস্তে সারা দিকটা একটু ঘুরবো, অনেকটা সময় কাটাবো। আর আজকে শুনেছিলাম লোকনাথে নাকি মমতা দিদি ভাই এসেছিল সকালবেলায়, তো সেই টাইমটা আমরা যাইনি, প্রচণ্ড ভিড় ছিল। তো
তো আমরা একটু বেলায় গিয়েছি বলেই তো দিলাম যে বিকেলবেলায় গিয়েছি। তো বিকেল থেকে আমরা প্রায় সন্ধে পর্যন্ত ছিলাম। তো পেছনটায় ওই দিকটা রয়েছে দুধ পুকুর, ওখান থেকে স্নান করে সব লোকনাথ বাবার মন্দিরে যায় পুজো দিতে। এখানেও একটা মন্দির আছে, মানে লোকনাথের সব দিকটায় মন্দির আছে। আর এদিকটা আমি ঘুরছি, মানে এদিকটা ওয়াশরুম মানে টয়লেট না কি বলে বুঝলাম না। তো টয়লেট তো এই দিকটা আগে ছিল না, এতটা বড় জায়গা। তো এখন এখানটায় জায়গাটা অনেকটা বড় হয়ে গিয়েছে আর এখানটায় বেশ দোকান বসে। আগে দোকানগুলো একদম পুরো ওই মন্দিরের গায়ে গায়ে প্রায় ছিল, তো এখনটা অনেকটা দূরে দূরে হয়েছে, খুব দূরে দূরে দোকান হয়েছে। তো আমি সারা দিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আর আপনাদের দাদাভাই বাইকটা নিয়ে ঘুরে ঘুরে দেখছে, মানে বেশিক্ষণ থাকবো না ওই জন্যে আর বাইক গ্যারেজ করিনি। তো বাইকটা নিয়ে এদিকে ওদিকে ঘুরে ঘুরে আপনাদের দাদাভাই দেখছে। আর খুব সুন্দর সূর্যটাও দেখা যাচ্ছিলো, আমার তো খুবই ভালো লাগছিলো। তো ফাইনালি আমার পুজো দেওয়াও কমপ্লিট যেহেতু হয়েছে, ওই জন্য ভাবলাম একটু চা খেয়ে নিই। এখানটায় চা ছাড়া আমার অন্য কিছু ভালো লাগে না বাইরে বেরোলে। তো আমরা চায়ের গ্লাস নেবো নিয়ে, মানে চায়ের গ্লাস না কাপ অবশ্য, তো চায়ের কাপে চা খাবো, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। আর আমি যখনই ভিডিও করি আপনাদের দাদাভাই হচ্ছে সবসময় ফোনের মধ্যে ব্যস্ত থাকে, আমার দিকে ফেরে না, আমার দিকে খুব কম ফেরে। তো আমি বলছিলাম যে সিরিয়ালে সবাই বলে উচ্ছে বাবু, কেউ বলে কি কলকাতার বাবু, হ্যান ত্যান এটা ওটা বলে। তো আমি আপনাদের দাদাভাইকে বলছিলাম যে এটা আমার ফলবাবু, মানে আপনাদের দাদাভাইরে বলছিলাম। তো আমি হাতে এদিকে চায়ের কাপটাও পেয়ে গেছি, সাথে একটা বিস্কুট। আর সত্যি কথা বলতে কি, আমার বিস্কুট না খেলে ভালো লাগে না চায়ের সাথে, যতই যা হোক আমি বিস্কুট খাবই। তাতে আমাকে যে যা বলে বলুক, আমি কিচ্ছু মনে করি না। তো এদিকে এবার একটু হাঁটতে হাঁটতে আবার ঘুরছি। তো আমাদের নিজের দিকেও একটু ক্যামেরাটা দিলাম ঘুরিয়ে, যে আমরা একটু বেশ বেড়াতে এসেছি। খুবই ভালো লাগছিল, মানে খুব ভালো লাগছে। মাঝে মধ্যে আমার এরকমভাবে বেড়াতে যেতে খুব ভালো লাগে। আর আমি খুব ঘুরতে ভালোবাসি, আর ঘুমোতে ভালোবাসি, আর খেতে ভালোবাসি, মানে এই তিনটে কাজ আমার খুব ভালো লাগে। কিন্তু এখন ডাক্তারে আমাকে অনেক কিছুই খেতে বারণ করেছে বলে আমার খাওয়াটার জন্য খুব অসুবিধা হয়ে যায়। বাইরে বেরোলে আমার মুখটা কীরকম একটা হয় যে এটা খাবো ওটা খাবো, কিন্তু আমি আর খাবারের দিকে ফিরে তাকাই না, যেহেতু আমি বলছি না আমার খাওয়া বারণ আছে। তো এদিকে বেশ দোকান টোকান, অনেক দোকান রয়েছে, ফুলের দোকান। আর এখানটা কি সুন্দর লাগছে, সব দোকানগুলো ফুল রয়েছে। তো আমি আপনাদের মন্দিরটা বললাম না একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি আপনাদেরকে মন্দিরটা ঘুরে দেখিয়ে দিলাম। তো যে যেখান থেকেই আসবেন, যদি সকাল সকাল আসেন, এখানটায় প্রসাদ পাওয়া যায়। আর মানে ভোগের প্রসাদ সবাই পেতে পারবেন, টিকিটও আছে, টিকিট করে খাওয়া যাবে। তো আমি লোকনাথ বাবার ধামটা একটু আপনাদের ঘুরে দেখিয়ে দিলাম। তো মন্দিরে আসলে সত্যি মনটা শান্তি হয়ে যায়, খুব ভালো লাগে, এত ভালো লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর হচ্ছে খুব সুন্দর লাগছিল। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আমরা পেছনের দিকের গেট দিয়ে ঢুকেছিলাম, এবার সামনের দিকের গেট দিয়ে বেরোচ্ছি। তো সামনের দিকের গেট দিয়ে বেরোতে বেরোতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই সাইডেও অনেক দোকান রয়েছে, আর এখানটায় বেশিরভাগ লোকনাথের হচ্ছে ঠাকুরের যে মূর্তিগুলো ওইগুলোই বেশি পাওয়া যায়। আর ওই যে সুতো ধাগা এইসবগুলোই বেশি হয়, আর খেলনা টেলনা তো রয়েছেই কম বেশি। তো খুব ভালো লাগছিলো। আর এদিকে দেখছিলাম মালা গাচ্ছিলো সবাই ফুল দিয়ে, খুব ভালো লাগছিলো। আমরা আস্তে আস্তে গল্প করতে করতে বেরিয়ে গেলাম প্রায় গেটের দিকে। তো এখানটায় আরও মানে অনেক লোকজন এসেছিলো সকালের টাইমে, সেই টাইমটা প্রচুর ভিড় হয়। তো সেই টাইমটায় মানে আমরা গেলে কোনো জায়গা পাবো না এরকম। তো আমরা বিকেলবেলায় খুব হালকায় হালকায় বেড়াতে এসেছি। তো আর এইবার আমরা ভাবছিলাম আর একবার চা খাবো। তো আমি আর চা খাইনি, আপনাদের দাদাভাই দাঁড়িয়ে জল খাচ্ছিল, জল টল খেয়ে
হরে কৃষ্ণ। কি করতে হবে? আমরা বেড়ালে মানে বাইরে বেড়াতে গেলে আমরা চিন্তা করি এইটা ওটা করব কি ঘুরবো, আর আপনাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড ও খালি খাওয়ায় ব্যস্ত থাকে এত পরিমাণে। তো আমরা ফাইনালি হাসতে হাসতে বাইরের গেটের দিকে চলে এসেছি, আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আসতে হবে লোকনাথে। তো ভিডিওটি ভালো खत्म। बाय बाय टाटा गुड बाय गया।